কোনো আলেম ভুল করলে ওটাকে সামনে আনি, মানুষের গলা থেকে কেটে একজনের মাথা আরেকজনের জায়গার ফিটিং করে তাকে যত ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা যায় সব কিছু করা হয়। এই যে ট্রল করা হচ্ছে, সাধারণ গুনাহ হচ্ছে না, এটা কবিরা গুনাহ হচ্ছে। আমরা বাঙালি জাতি, আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা বেশি আবেগী, আমরা বেশি গুজবের মধ্যে কান দেই, আমরা বেশি হুজুকের মধ্যে পড়ে যাই। ফেসবুকে একটা পেলাম, বাস ওইটাই আমাদের কাজ। কিন্তু আপনি চিন্তা করেছেন এই যে পেলেন, এই যে আবেগ, গুজব, হুজুকের মধ্যে পড়লেন, এইটাই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ার এই যুগের মধ্যে আজকে আমরা সবচেয়ে বড় যেই বিষয়টা গুনাহ করছি সেটা হলো মানুষকে নিয়ে ট্রল করি। যে ট্রল করা মানে কি, যে নিছক মজা করার জন্য আপনি পরোক্ষভাবে কাউকে এক প্রকার অপমান করা। অথচ আপনি জানেন না কোরআনুল কারীমের ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ ডাক দিয়া বলছেন, হে ঈমানদারেরা, কোন পুরুষগণ যাতে অপর পুরুষগণদেরকে নিয়ে উপহাস না করে, কারণ যাদেরকে নিয়ে আপনি উপহাস করছেন তারা আল্লাহর কাছে প্রিয় হতে পারে। এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আবার নারীদের কথা বলেছে, কোন নারীগণ যাতে অপর নারীদেরকে উপহাস না করে। কোরআনুল কারীমের এই আয়াতকে সামনে নিয়ে বলতে চাই, আপনি কি একবার চিন্তা করছেন এই যে ট্রল করা হচ্ছে, এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, এইটা আপনি যে করছেন এটা সাধারণ গুনাহ হচ্ছে না, এটা কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু এটা গুনাহ, পাপ আপনি আমি কিন্তু জানি, জানলেও সতর্ক না, যে এটাকে আমি কিছু মনে করতেছি না, কিন্তু আখিরাতের ময়দানে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষারোপ করবা না। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাইর হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অন্যের মন্দ নামে ডাকাডাকি করবা না। এইটাও আমাদের সমাজের মধ্যে আসছে। আপনি যদি কাউকে মন্দ নামে ডাকেন, আখিরাতের ময়দানে ওই ব্যক্তিকেও আল্লাহ দাঁড় করাবেন, আমাকেও আল্লাহ দাঁড় করাবেন। দুইজনকে দাঁড় করিয়ে যাকে আমি মন্দ নামে ডেকেছি তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ছেড়ে দিবেন। আমি অপর মানুষকে নিয়ে ট্রল করব না, অপর মানুষের গীবত করব না, অপর মানুষের দোষারোপ খোঁজাখুঁজি করব না। কেন? এই ছোট্ট ছোট্ট গুনাহ যদি আপনার জীবনের মধ্যে আসে, তাহলে আমি বলবো ভাই, এমন এক সময়ের মধ্যে আপনি দাঁড়াবেন যখন আপনার পাশে আর কাউকে পাবেন না, কবরেও পাবেন না, আখিরাতেও পাবেন না, তখন জান্নাতে যাওয়া বড় কঠিন এক বিষয়। আমার দ্বারা ছোট্ট কোনো গুনাহ হতে পারবে না, কারণ এই ছোট্ট গুনাহগুলো আপনি যখন করবেন এগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু হবে। নিজের আত্মসমালোচনা করব, আমি অপরকে নিয়ে চিন্তা করব না, আমি নিজের দিকে তাকাবো। দ্বিতীয়, আয়নার মধ্যে প্রতিদিন একবার তাকিয়ে দেখব গত 24 ঘন্টায় আমার আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা। 3 নাম্বার, আমরা বাঙালি জাতি, আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা বেশি আবেগী, আমরা বেশি গুজবের মধ্যে কান দেই, আমরা বেশি হুজুকের মধ্যে পড়ে যাই। আমাদের থেকে আবেগ, আমাদের থেকে হুজুক কিংবা গুজব আমার মনে হয় পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষের মধ্যে এত নাই। ফেসবুকে একটা পেলাম, বাস ওইটাই আমাদের কাজ। কিন্তু আপনি চিন্তা করেছেন এই যে পেলেন, এই যে আবেগ, গুজব, হুজুকের মধ্যে পড়লেন, এইটাই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে।